নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে যে টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে, আপনি বর্তমানে যে সমস্যায় ভুগছেন, যে সমস্যায় আপনার জীবন জর্জরিত আছে, সেই সমস্যা থেকে আপনি কবে বেরোতে পারবেন, এর সমাধান কী। এখানে সমস্যা সবার এক নাও হতে পারে, যেহেতু এটি একটি জেনারেল রিডিং, সেহেতু এক একজন ভিউয়ার্সের সমস্যা এক এক রকম হতে পারে। আপনাদের নিজেদের সমস্যার অ্যাকর্ডিং এই রিডিংটি দেখবেন। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। আপনাদের জীবনের সমস্যা সমাধান কিভাবে এবং কবে হবে। এখানে কারুর সমস্যা হতে পারে কেরিয়ার সংক্রান্ত, কারুর সমস্যা হতে পারে রিলেশনশিপ সংক্রান্ত, কারুর সমস্যা হতে পারে অন্য যে কোনো কারণ। বর্তমানে আপনি যে সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে আপনার কবে মুক্তি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইভ অফ পেন্টিকলস, থ্রি অফ শর্টস, নাইন অফ ওয়ান্স এবং ডেথ কার্ড। এখানে কারুর কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখুন, এইটা কিন্তু একটা গরিব, যাদের লস, এরকম ধরনের কার্ড। এখানে ইমোশনাল লসও হতে পারে, আবার আর্থিক লসও হতে পারে। হয়তো আপনি এমন পরিস্থিতির মাঝখান দিয়ে বর্তমানে যাচ্ছেন যেখানে আপনার ইমোশন লসও হতে পারে। আপনি হয়তো রিলেশনশিপ সংক্রান্ত কোনো সমস্যায় বর্তমানে ভুগছেন। এর পরের কার্ডই দেখুন, থ্রি অফ শর্টস। কারু ক্ষেত্রে হয়তো আপনারা সেপারেশনে আছেন, কারু ক্ষেত্রে হয়তো আপনারা রিলেশনশিপে দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, আপনারা রিলেশনশিপে ধোঁকা পেয়েছেন। কেউ হয়তো ডিভোর্সের, কারু ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা চলছে, এমন লম্বা প্রসিডিওর চলছে যে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। আর কারু ক্ষেত্রে কিন্তু কেরিয়ার সংক্রান্ত হতে পারে। আপনি কেরিয়ারে প্রচুর চেষ্টা করেও কিছু করতে পারছেন না, বা হতে পারে যে আপনি যে বিজনেস করছিলেন সেইখানে আপনার লস হচ্ছে, বা আপনাকে কেউ, সেই আপনার বিজনেস পার্টনার হতে পারে বা যে কেউ হতে পারে, আর্থিকভাবে আপনাকে প্রতারিত করেছে। এর পরের কার্ড, নাইন অফ ওয়ান্স। এইখানে দেখুন, এই ব্যক্তিটির মাথায় একটি আঘাত এবং তাতে একটি ব্যান্ডেজ বাঁধা, এবং তার হাতে এইখানে 8টা ওয়ান্স আর একটা ওয়ান্স ওর হাতে। এইটা দিলেই কমপ্লিট। ও কিন্তু মনে মনে ভাবছে আউটকাম কি হবে, টেনশানে আছে, তবুও তাকে কিন্তু সেই কাজটি করতে হবে। আপনিও হয়তো এমন পরিস্থিতির মাঝখানেই আছেন, কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি ভেবে উঠতে পারছেন না যে আপনি যা করছেন তার আউটকাম কি হবে। আপনি এফার্ট তো লাগাচ্ছেন, কিন্তু মনের মধ্যে একটা ডাউট থেকে যাচ্ছে। আরেকটা কথা, আপনার সাফল্য কিন্তু জীবনের প্রথম পর্যায়ে কিন্তু আপনি পাবেন না। এই কার্ডটা কিন্তু এরও সার্টিফিকেট দেয় যে আপনার রিলেশনশিপে যদি আপনি সমস্যায় ভুগেন, বা আপনি যদি কেরিয়ারের সমস্যায় বর্তমানে থেকে থাকেন, তাহলে আপনার জীবনের প্রথম পর্যায়ে কিন্তু আপনি সেখানে সাফল্য খুব সহজে পাবেন না। কারু ক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো জবের প্রচুর চেষ্টা করেছিলেন, একটা জব পেয়েছিলেন, কিন্তু সেই জবটি আপনি রাখতে পারেননি। কারু ক্ষেত্রে প্রচুর বিজনেসে লস হয়েছে, এমন কোনো ব্যাপার হতে পারে। আর রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো কারুর প্রথম রিলেশান ভেঙে গেছে, আপনারা সেপারেশনে আছেন। কারু ক্ষেত্রে দ্বিতীয় কোনো রিলেশনশিপে আপনারা আছেন, ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারেন। আপনাদের প্রথম জীবনে কিন্তু প্রচুর বাধা রয়েছে। আপনাদের জীবনের প্রথম পর্যায়ে প্রচুর বাধা বিঘ্ন সব কিছুকে পেরিয়ে
তারপরে কিন্তু আপনাদের সাফল্য আসবে। এর পরের কার্ড দেখুন ডেথ। ডেথ কার্ডের মানে হচ্ছে এই দেখুন, ডেথ মানে কিন্তু আবার রিবার্থ। এক জায়গায় আপনার সব কিছু শেষ হয়ে যাবে, তারপর আপনার জীবন কিন্তু নতুন করে আবার শুরু হবে। আপনাকে সব কিছু নতুন করে শুরু করতে হবে। সেই সেকেন্ড হাফে আপনার জীবনে আপনি সাফল্য পাবেন। সে কেরিয়ার হতে পারে বা রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে। এবার দেখি এই ডেকের মাধ্যমে আপনি বর্তমানে যে সমস্যায় জর্জরিত সেই সমস্যা থেকে আপনি কবে এবং কিভাবে মুক্ত হবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক দেখুন, এই ডেকের থেকেও 5 অফ পেন্টিকেলস এসেছে। আপনারা খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে তো 3 অফ শর্টস, 10 অফ ওয়ান্স এইখানে এসেছিল, 9 অফ ওয়ান্স এইখানে এসেছে, 10 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস এবং জাজমেন্ট। 3 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার সঙ্গে কিন্তু আপনার হার্টকে কেউ ক্ষতবিক্ষত করেছে। এখানে অনেকেই আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে যারা রিলেশনশিপে কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন, আপনার সঙ্গে এক্সপ্লয়েট হয়েছে। আর যারা কেরিয়ারের ক্ষেত্রে এই রিডিংটি দেখছেন, আপনার জীবন কিন্তু এখন এমন বার্ডেন মনে হচ্ছে যে আপনি আপনার জীবনের বোঝা বয়ে আর নিয়ে যেতে পারছেন না। এখানে দেখুন 10 অফ ওয়ান্স আর এইটা ছিল 9 অফ ওয়ান্স, অর্থাৎ 9-এর পরে 10-এর পরেই আবার 1 শুরু। অর্থাৎ আপনার জীবনের যে ভার বা আপনার যে বর্তমানে যে বাধা, এখানে কিন্তু শেষ। আপনার জীবনের প্রথম পর্যায়ে কিন্তু আপনার জীবনে প্রচুর বাধা দেখবেন, আপনার কোনো কিছু কাজেই কিন্তু খুব সহজে হবে না। সব কিছুতেই আপনি কিন্তু ডিলে ফেস করবেন। আপনার জীবনের প্রথম অধ্যায়ে কিন্তু এটা হবে। এখানে 40-এর কাছাকাছি এসে দেখবেন আপনার জীবনে আপনি সাফল্য পাবেন। আপনার জীবনের সেকেন্ড হাফে কিন্তু আপনি সাফল্য পাবেন। এর পরের কার্ড 2 অফ পেন্টিকেলস। আপনি কিন্তু এই অবধি জাগলিংই করে চলেছেন জীবনে, ব্যালেন্স করার খুব চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনার সমস্যা আপনার থেকে দূরে যাওয়ার নামই নিচ্ছে না। এর পরের কার্ড 10 অফ পেন্টিকেলস। 10 অফ পেন্টিকেলস এর পরের কার্ড দ্য জাজমেন্ট। আপনার কিন্তু জাজমেন্ট আসার মানে হচ্ছে আপনি যা অর্জন করবেন, আপনি যা পাবেন শেষে সেকেন্ড হাফে জীবনে, সেখানে কিন্তু আপনার সঙ্গে জাজমেন্ট হবে। জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে যেখানে আপনার সব শেষ, সেই আপনি আশাই ছেড়ে দিয়েছিলেন যে জীবনে আর কোনো কিছু হবে না, সেইখানে কিন্তু ঈশ্বর আপনাকে সেইখান থেকে তুলে আনবে এবং আপনাকে ঈশ্বরের আশীর্বাদে আপনি কিন্তু আবার আপনার জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন এবং সাফল্যের শীর্ষে পৌঁছে যেতে পারবেন। আপনি শুধু ঈশ্বরে বিশ্বাস রাখুন, আপনার কাজ আপনি মন দিয়ে করে যান। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথম কার্ড পোস্টপোনমেন্ট, এর পরের কার্ড কারেজ, এর পরের কার্ড দ্য লাভার্স, এর পরের কার্ড ফ্লাওয়ারিং। এইখানে প্রথম কার্ড এসেছে
পোস্টপোনমেন্ট এর মান দেখুন, এইখানে দেখুন এই ব্যক্তিটি যেখানে দাঁড়িয়ে আছে তার এই যে এইখানে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, এই ফ্রেমটা কিন্তু রঙিন, কিন্তু এই বাইরের বাদবাকি সবগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। উনি কিন্তু রঙিন যে ফ্রেম সেই দিকে তাকিয়ে আছেন, কিন্তু ওনার চারপাশটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার জীবনেও কিন্তু তাই, বর্তমানে আপনার সব কিছু মনে হবে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার জীবনে কোনো কালার নেই, কিচ্ছু নেই। কিন্তু দেখবেন আপনার জীবনের পরবর্তী যে পর্যায় রয়েছে সেই পর্যায়ে কিন্তু আপনার জীবনেও কিন্তু রঙিন সব কিছু হবে, আপনার জীবনের কিন্তু সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনি ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। এর পরের কার্ড কারেজ। এইখানে দেখুন একটি পাথর মরুভূমির মতো জায়গা, সেইখান থেকে একটি ছোট্ট চারা গাছ বেরিয়েছে এবং সেইখান থেকে ফুলও হয়েছে। এইটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব কিন্তু এইখানে সম্ভব হয়েছে। এইখানে দেখুন নাম্বারও কিন্তু এই কার্ডের 8 নম্বর হচ্ছে শনিদেবের কার্ড। শনিদেব কি করেন? আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, আপনার সততার পরীক্ষা নেন। আপনি যদি জীবনে সৎ হয়ে থাকেন, আপনি প্রথম আপনার জীবনে আপনি বিপর্যয় দেখলেও আপনার প্রথম পর্যায়ে আপনি যদি ফেল হন, আপনি যদি সৎ পথে থাকেন, দেখবেন শনিদেব কিন্তু আপনাকে দু হাতে সব কিছু আবার ফিরিয়ে দেবেন। এইখানে যেমন অসম্ভবকে সম্ভব করে এই ফুল ফল দিয়ে এই গাছটি বেড়ে উঠেছে, আপনার জীবনেও কিন্তু আপনি সেইরূপ এই বৃক্ষের মতো এই ছোট চারা গাছটির মতোই ফুল ফল নিয়ে আপনিও কিন্তু জীবনে প্রস্ফুটিত হতে পারবেন। আপনি আপনার ধৈর্য ধরা এবং আপনার সৎ থাকা খুবই দরকার। এখানে কিন্তু আপনার জীবনে শনিদেবের কিন্তু একটা প্রভাব রয়েছে, সেই জন্য আপনার কিন্তু সৎ থাকা খুব দরকার। এর পরের কার্ড দ্য লাভার্স। এইখানে দেখুন লাভার্সের রেড কালার, এইখানে 3 অফ শর্টসের রেড কালার, এইখানে 3 অফ শর্টসের রেড কালার। হতে পারে আপনাদের, আমার ভিউয়ার্সদের কারো ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকতে পারে বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকতে পারে। এখানে লাভার্সের মানে হচ্ছে যারা রিলেশনশিপ সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগছেন বর্তমানে, আপনি বর্তমানে যে কষ্টের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনার জন্য কিন্তু আপনার সোলমেট রয়েছে। আপনি যেই রিলেশনশিপে আগে ছিলেন, যেখান থেকে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সেখান থেকে আপনার সেপারেশন হবে, আপনি নিজেকে হিল করবেন, আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। আপনার মনে বা আপনার শরীরে যে মলিনতা ছিল সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারবেন। সেই সময় কিন্তু আপনার জীবনে দেখবেন আপনার যে প্রকৃত যে আপনাকে ভালোবাসে, আপনার যে প্রকৃত যে সাথী, ডিভাইন কাউন্টার পার্ট, উনি কিন্তু আপনার জীবনে আসবেন। এর পরের কার্ড দ্য ফ্লাওয়ারিং। এই কার্ডটা দেখতে অনেকটা গ্রিন তারা মায়ের মতো, বুদ্ধিস্টদের একটি দেবী। আপনি কিন্তু আপনার জীবনে সাফল্য পেতে গেলে একটি কাজ করতে পারেন, গ্রিন তারা মায়ের উপাসনা করতে পারেন। গ্রিন তারা মায়ের মন্ত্র হচ্ছে ওম তারে তু রে সোয়াহা, এটি জপ করতে পারেন। এই ফ্লাওয়ারিং আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু ফ্লাওয়ারিং রয়েছে, আপনার জীবনে সাফল্য রয়েছে, আপনি সব দিক থেকেই সাফল্য পাবেন। আপনি ফার্স্ট হাফে পাচ্ছেন না, কিন্তু আপনি সেকেন্ড হাফে জীবনে অবশ্যই সাফল্য পাবেন। তো এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।